কুষ্টিয়ায় আম্বারিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের অর্থ বরাদ্দের আবেদন হয় 2015-16 অর্থবছরে। অভিযোগ আছে সে সময়ের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল বারী টুটুল নিজ গ্রামে ভবন নির্মাণের জমি কেনান। এলাকাটি অপরাধপ্রবণ ও কম জনবসতির হওয়ায় ইউপি ভবনের জন্য উপযুক্ত নয়, এমন দাবি করে সেখানে অফিস করেননি পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান মিলন। নির্মাণে অনিয়ম থাকায় সুয়ারেজ লাইন ফিটিংস সহ বিভিন্ন সুবিধায় ঘাটতি আছে দাবি তার। বিল্ডিং এর পাশ দিয়ে যে পাটাতনগুলো দেওয়া হয়েছে, এটা একটা বৃষ্টি হওয়ার পরে প্রায় 1.5-2 ইঞ্চি বসে গেছে এবং ফাঁকা হয়ে গেছে। আমরা বারংবার অভিযোগ দেওয়ার পরও এগুলো মেরামত করি নাই। সেক্ষেত্রে আমরা ইউনোর সঙ্গে ওই সময় কথা বলছিলাম। গত 9 বছরে একদিনের জন্য ভবনটি ব্যবহার না হয়ে চুরি হয়ে গেছে নানা যন্ত্রাংশ, খুলে পড়েছে ছাদের টালি। প্রায় 1 কোটি টাকা ব্যয় নির্মিত ভবনটি এখন মাদকসেবীদের আখড়া। যদি কৃষকরা কাজ করে বা আশ্রয়ের জন্য বা মাঝে বিশ্রামের জন্য মাঝে সাঝে তো আসে, বিশ্রাম নেয়, তাছাড়া অন্য কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না। টাউনে জিনিসটা থাকলে কত ভালো হয়, আর ভিলেজে থাকলে কত ভালো হয় আপনি বলতেন। এলজিডির দাবি কারো প্রভাব নয়, সব নিয়ম মেনেই ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি নির্মাণ হয়েছে। এ বিষয়ে অনিয়মের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে খতিয়ে দেখা হবে জানালো প্রশাসন। সরকার তো সেজন্য মনে করছে না ওখানে নির্মাণ করলে কাজ ভালো হবে বা সবাই ব্যবহার করার সুযোগ পাবে, যেহেতু পাকা রোডের সাথে, সেজন্য হয়তো ওখানে নির্মাণ করছে। যেটা যোগসাজশের কোনো সুযোগ নাই, কারণ ইউনিয়ন পরিষদের জায়গা তো লিখিত না দিলে তো সেখানে আসলে করা যাবে না। একটু ওই সময়কার ইতিহাসটা পর্যালোচনা করে এবং বর্তমানে কেন এটা এরকম কেন হলো এই বিষয়টা তাহলে আমরা একটু খতিয়ে দেখব এবং সম্ভব হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। নতুন ভবন পড়ে থাকায় পুরনো জরাজীর্ণ ভবনেই সেবা নিতে হচ্ছে আম্বারিয়া ইউনিয়নের 13,000 বাসিন্দার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।